হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম বৃষ্টির কলকাতা। তো আজকে কি হয়েছে, আজকে সকালবেলা থেকে তো বেশ ভালো রোদ উঠেছিল। ফ্রাইডের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। যারা যারা এখানে থাকো তারা তো অলরেডি জানো। তো যথারীতি মেয়েকে যেমন রেডি করার, স্কুলে পাঠানোর জন্য যা ব্যবস্থা করা সব কিছু করে বেরিয়েছি। যেই বেরিয়েছি আজকে হয়েছে উল্টো কেস। তো একটু একটু অল্প অল্প বৃষ্টি পড়ছিল প্রথমে। যাই হোক, তাড়াহুড়ো করে মেয়েকে স্কুলে দিয়ে দুজনে ফিরছিলাম। আর ফেরার পথে রাস্তায় বাবা রে বাবা, দুপুর 12টা থেকে মানে এত বৃষ্টি, ছাতাতে তো কোনো কাজই হচ্ছিল না। তা কি করব, একটা জায়গায় প্রথমে শেডে দাঁড়িয়েছিলাম, শেডে না গাছের নিচে দাঁড়িয়েছিলাম। দেখলাম এখানে দাঁড়িয়ে কোনো লাভ হবে না এত বৃষ্টিতে। তারপরে এসে দেখো বাইকটা রাস্তার ওপর রেখে দাঁড়িয়ে পড়েছি। একটা ওই ফার্নিচারের দোকান ছিল, ওইখানে এরকম পলিথিন টাঙানো ছিল। টানা বোধহয় 40 থেকে 45 মিনিট আমরা এখানে আটকেছিলাম। আর বাইরে তখন মুষলধারে বৃষ্টি যাকে বলে সেটাই হচ্ছে। আর এইদিকে প্রিয়ম বেচোরা, ওর বাইকটা আজকে মানে বিনা পয়সায় সুন্দর ধুয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ যে এই দোকানটার সামনে দাঁড়িয়ে আছি। তো কি করব, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম একটুখানি কলকাতার বৃষ্টির ছবিটা তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিলাম, ছাদে এতগুলো জামা কাপড় দিয়ে এসেছি, কতগুলো দিন ধরে বৃষ্টি হচ্ছে বলে জামা কাপড় শুকাচ্ছে না। এই যে মুষলধারে বৃষ্টিতে আমার জামা কাপড়ের যে কী অবস্থা হচ্ছে ভগবান জানে, আর আমার জামা কাপড়গুলো জানে। তো প্রিয় আমাকে মজা করে বলছিল ধোয়ার কি দরকার ছিল, একটু সার্ফ লাগিয়ে ছাদে দিয়ে আসলে বেশ জামা কাপড়গুলো এমনিই শুকিয়ে দিত। সত্যিই তাই। আর একে দেখো এখানে কে একটা বৃষ্টির মধ্যে দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছে। আর আমরা তো দাঁড়িয়েই আছি, বৃষ্টি নামার তো কোনো লক্ষণ নেই। হাফ কাক ভেজা হয়েছি, এবার যদি এই বৃষ্টিতে ভিজি তাহলে জ্বর নির্ঘাত। আর দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা ব্যথা করছিল। ওখানে পুরনো ফার্নিচারের দোকান এটা ছিল, একটা চেয়ারও পেয়ে গেছি। ব্যাস আর কি, খানিকক্ষণ বসে রেস্ট নিয়ে নিলাম। আর বসে বসে বৃষ্টিটাও দারুণ করে উপভোগ করছিলাম। আগের দিন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মেয়ে স্কুলে যাওয়ার টাইমটা চলে গেল আর বৃষ্টি বাদ দিয়ে রোদ উঠে গেল। তা আজকে হচ্ছে ভগবান মানে উল্টো পানিশমেন্টটা আমাকে দিল যে মেয়েকে স্কুলে দিয়ে এবার তোরা ভেজ। তারপরে একটুখানি চিকেন কেনার ছিল আর রাস্তায় জলে থই হয়ে গেছিলো। তারপরে আর কি, বাড়ি অনেক কষ্টে ফিরে এসে এত বৃষ্টি ভেজার পরে ভাবলাম প্রিয় এক কাপ কফি খাই আর প্রিয়মকেও বানিয়ে দিই। ঠান্ডা লাগবে না, জ্বর আসবে ভগবান জানে এই বৃষ্টি ভেজার পরে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি কফিটা খেতে খেতে। আর তোমাদের আমার ব্লগগুলো ডেইলি কেমন লাগছে